বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে মনটা কেমন হালুয়া হালুয়া করছে। হালুয়া বলি আমাদের সাধারণত গাজরের হালুয়া মনে হয়। আজকে বানাবো মুগের হালুয়া। সাধারণত আমরা বাঙালিরা খুব একটা মুগের হালুয়া বানাই না, তাই না? চলুন তো বানাই। চলুন এবার ঝটপট উপকরণগুলো একবার চোখ বুলিয়ে নি কেমন। আমি এখানে 40 গ্রাম মতো পেস্তা, 60 গ্রাম মতো পেকান আর 70 গ্রাম মতো আমন্ড নিয়ে নিয়েছি। আমি এখানে 1 কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি। 500 গ্রাম চিনিকে আমি ক্যারামেলাইজ করে নিয়েছি। দুধের মধ্যে কেশর ভেজিয়ে রেখেছি। খোয়া ক্ষীর 400 গ্রাম মতো নিয়েছি, এটা কিন্তু অপশনাল। কড়াই বা প্যান গরম করে তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এইবারে ধুয়ে জল ঝরিয়ে রাখা মুগ ডালগুলোকে ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। ব্যাস ভালো করে মুগ ডাল ভাজা হয়ে গেলে হালকা ঠান্ডা করে আমরা মিক্সিতে ক্রাশ করে নেব বা গুঁড়ো করে নেব। আমি এখানে একটু রাফ ক্রাশ করছি কারণ আমার একটু দানা দানা ভালো লাগে। আপনারা ইচ্ছে হলে খুব মিহিও করতে পারেন। এরপরে কড়াই গরম করে তার মধ্যে আবার 1 চামচ ঘি দিয়ে কুচিয়ে রাখা বা চপ বাদামগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা বাদামগুলোকে আমরা একটা আলাদা পাত্রে সরিয়ে রাখবো। এইবারে আবার কড়াই গরম করে 2 to 3 টেবিল স্পুন ঘি আমরা দিয়ে দেব। ঘিয়ের মধ্যে আমরা গুঁড়ো করে রাখা মুগ ডালগুলোকে ভালো করে দিয়ে বেশ কিছুক্ষণ ভাজবো। ওয়ান 4 টিস্পুন নুন দিয়ে দেব। ডালটা ভালো করে ভাজা হয়ে গেলে বানিয়ে রাখা ক্যারামেল সস আর 300 ml মতো ফুটন্ত গরম জল দিয়ে ভালো করে নাড়তে হবে যাতে ডালটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এই মুগ ডাল ভাপে সেদ্ধ হতে কিন্তু 20 থেকে 25 মিনিট সময় লাগবে। মুগ ডালটা ভালো করে সেদ্ধ হয়ে এলে এর মধ্যে আমি বানিয়ে রাখা খোয়া দিয়ে দেব। এটা কিন্তু অপশনাল, সাধারণত অথেন্টিক মুগের হালুয়াতে খোয়া দেওয়া হয় না। এটা আমার ভালো লাগে তাই আমি দিচ্ছি। খোয়াটা ভালো করে মিশে গেলে আমি তার মধ্যে ভিজিয়ে রাখা কেশর দিয়ে দিচ্ছি। আমি হাফ টিস্পুন মতো এলাচের গুঁড়ো দিয়ে দেব। আমরা এরপরে হালুয়াটাকে ভালো করে নেড়ে নেড়ে শুকিয়ে নেব। মুগের হালুয়া কিন্তু চিনি দিয়েই বানানো হয়। আমার ইচ্ছা হয়েছে একটু এক্সপেরিমেন্ট করতে, তাই আমি ক্যারামেল সস বানিয়েছি। এটা আপনারা নাও করতে পারেন। হালুয়া কিন্তু এখন বেশ গাঢ় হয়ে এসেছে। এখন আমি আরো 2 to 3 টেবিল স্পুন ঘি অ্যাড করে দেবো। ঘি দেওয়াটা কিন্তু অপশনাল, কিন্তু মুগের হালুয়ায় ভালো করে ঘি না পড়লে স্বাদ কিন্তু তেমন হবে না। অনেকেই বাঙালিদের বদনাম করেন, তারা নাকি ভালো মুগের হালুয়া বানাতে পারেন না। আমার এই পদ্ধতিতে মুগের হালুয়াটা বানিয়ে দেখুন তো কেমন হয়। এই বদনাম কি ঘুচবে আমাদের? এবারে উপর থেকে আমি ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে দেব। আমাদের মুগের হালুয়া কিন্তু তৈরি। এবার পরিবেশনের পালা। উপর থেকে পেস্তা কুচি দিয়ে পরিবেশন করে দেব। ক্যারামেল সস আর খোয়া দিয়ে এই মুগের হালুয়া আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন, আমি অপেক্ষায় থাকবো। আজ তবে আসি।